বন্ধুরা, এই ব্রয়লার মুরগিটিকে দেখুন। হাত পা ছড়িয়ে কাত হয়ে এমনভাবে শুয়ে আছে, দেখলে যেন মনে হচ্ছে মুরগিটি বোধহয় ল্যাংড়া বা প্যারালাইসিস হয়ে গেছে। মূলত ব্রয়লার মুরগি তাদের দেহের ওজনের তুলনায় পা দুর্বল হয়ে থাকে, আর এই জন্যই ব্রয়লার মুরগি দীর্ঘ সময় হাঁটাচলা করতে পারে না, তাই তারা ধপাস করে বসে থাকে। আর এভাবে দীর্ঘ সময় বসে থাকার ফলে মুরগির দেহের নিচের অংশ খুব গরম হয়ে যায়। আর এ সময় তাদের শরীর ঠান্ডা রাখতে তারা একটু ভিজে এবং ঠান্ডা জায়গা খুঁজতে থাকে, আর অবশেষে আশ্রয় নেয় শেডে থাকা পানির টপের চারিপাশে ভিজে লিটারগুলোতে। মুরগি এই জায়গাটিকে আরামদায়ক মনে করে দীর্ঘ সময় এখানেই বসে থাকে। ভিজা জায়গায় বসার ফলে মুরগি আরও ডাবল হিট হয়ে যায়। মুরগির শরীর যখন আলতো করে ভিজে যায়, শরীরকে শুকাতে বা আর্দ্রতা কমানোর জন্য অটোমেটিকলি ডাবল হিট প্রয়োগ করে শরীর। ওই সময় মুরগির শরীর এত বেশি হিট করে যে মুরগির গায়ে 105 থেকে 60 ডিগ্রি ফারেনহাইট হিট এসে যায়। আর এই গরমের কারণে মুরগির হৃদযন্ত্র রক্ত চলাচল এত বেশি বাড়িয়ে দেয় যে মুরগি হাই ব্লাড প্রেশারে ভুগতে থাকে। এত বেশি রক্তের চাপ বেড়ে যায় যে মুরগি একসময় হাড়ের ধমনীগুলো ফেটে গিয়ে মুরগি ওই জায়গায় বসে থেকে স্টক করে মারা যায়। এটি শুনতে যেমন সাধারণ মনে হলো, সমস্যা কিন্তু ততটাই জটিল। একটি দুটি করে এভাবে মুরগি পুরো শেড ধরেও শেষ হয়ে যেতে পারে। এই সমস্যা থেকে বাঁচতে দুপুরবেলা যারা আমরা ছোট বড় মাঝারি সাইজের খামারিরা আছি, কেউই ক্লান্ত হলে চলবে না। মুরগির শরীর ঠান্ডা রাখতে আখের গুড়, লেবুর জুস, এমনকি ইলেকট্রোলাইট, ভিটামিন সি, বিটাইন কুল বিভিন্ন ধরনের ওষুধ আছে যেগুলো মুরগির শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। এগুলো আমরা ব্যবহার অবশ্যই করব। দুপুরবেলা মুরগির শেডে খাবার দেওয়া সম্পূর্ণ বন্ধ। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, ছোট বড় মাঝারি যে সাইজের মুরগি হোক না কেন, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত সম্পূর্ণ খাবার বন্ধ রাখুন। এ সময় মুরগির পেটে খাবার ঢুকলে খাবার হজম প্রক্রিয়ার জন্য মুরগির শরীর ভিতর থেকে হিট হতে থাকে। তাই এই ভুলটি কখনোই করবেন না। এতে মুরগির ওয়েটও ফেল করবে না, আবার মুরগি অসুস্থও হবে না। বন্ধুরা, মুরগির তলপেট যেন গরম হয়ে না যায়, এজন্য মুরগিকে দীর্ঘ সময় বসে থাকতে দেওয়া যাবে না। দুপুরবেলা বেলা 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত ঘরের ভিতরে অনবরত হাঁটতে থাকুন। কিছু সময় রেস্ট নিন, আধা ঘন্টা 1 ঘন্টা পর পর মুরগিকে তাড়িয়ে দিন, উঠিয়ে দিন, নাড়িয়ে চাড়িয়ে দিন। এতে মুরগির তল থেকে গরম হাওয়া বের হয়ে যাবে এবং মুরগিরা নতুন জায়গায় বসে কিছুটা স্বস্তি পাবে। যেসব খামারি বন্ধুরা পুরানো আছি তারা এ সম্বন্ধে আমরা ভালোই জানি, কিন্তু যারা নতুন নতুন খামারিরা এ জগতে আসছেন, তারা এ সম্বন্ধে জ্ঞান না থাকার কারণে এই প্রচণ্ড গরমে লক্ষ লক্ষ টাকার মাল মারা যাচ্ছে এবং খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়াও মুরগিগুলোকে ঠান্ডা রাখতে দুপুর 12টা-1টার দিকে একবার পানি দিয়ে ভালো করে স্প্রে করে ভিজিয়ে দিন। মনে রাখবেন, আলতো করে একবার পানি দিয়ে ভেজালে কিন্তু সেই পানির টপের গোড়ায় বসার মতো একই রেজাল্ট পাবেন। এজন্য মুরগিকে আলতো করে পুরো ঘর ঘুরে ঘুরে আস্তে আস্তে করে 3 থেকে 4 বার স্প্রে করুন। একবার স্প্রে করে ছেড়ে দিলে মুরগির শরীর তার শরীরকে শুকনো করতে আবার ডাবল হিট প্রয়োগ করবে। মুরগির শরীর একবার ভিজে গেলে মুরগি খুব দ্রুতই তা শুকাতে 2 থেকে 3 মিনিটের ভিতরে ডাবল হিট প্রয়োগ করে থাকে। সেই হিটটা যখন আপনি দ্বিতীয় বা তৃতীয়বার স্প্রে করে সরিয়ে দিবেন, তখন মুরগি আর আগের মতো শরীরকে হিট করতে পারবে না। বন্ধুরা, মুরগির ব্যবসাটি লাভজনক একটি প্রজেক্ট হলেও এই ব্যবসাতেই মানুষ দেখা যাচ্ছে বেশি বেশি লস খাচ্ছেন। আমাদের অজ্ঞতার কারণই এর মূল। জানার শেষ নেই, জানতে চাই আপনাদের কাছ থেকে, আপনারাও জানাবেন কমেন্টের মাধ্যমে। মুরগির প্রতি অবহেলা না করে লেগে থাকুন, নিশ্চয়ই সফলতা আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই।